আমরা লাস্ট এপিসোডে দেখছিলাম মাস্টার জোয়ানি জিয়ানকে বলেছিল ইয়াওচেনের আমরা কিছু তথ্য পেয়েছি, এটি বলে সেখান থেকে তারা চলে আসতে শুরু করে। তারপরে সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা পিল্ডারের একটি রুমের মধ্যে দেখতে পাই যেখানে সবাই চলে এসেছিল। তখন মাস্টার জন কংজি বলে সোল হলের অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে এই সেন্টার প্ল্যানের মধ্যে, কিন্তু সেগুলো অনেক মারাত্মকভাবে লুকানো রয়েছে। আমাদের পিল্ডারের ফাইটাররা সেন্টার প্ল্যানের উত্তর পশ্চিমে একটা সোল হলের ব্রাঞ্চ খুঁজে পেয়েছে, সেইটা হলো ডেড সোল মাউন্টেন। সেখানে হয়তো ইয়াওচানকে সোল হল ট্রান্সফার করেছে। এটি শুনে জিয়ান বলে ডেড সোল মাউন্টেন, তখন মাস্টার জন কংজি বলে হ্যাঁ ডেড সোল মাউন্টেন, আর এই মাউন্টেনকে সেন্টার প্ল্যানের অন্যতম ডেঞ্জারাস জায়গা হিসেবে ধরা হয়। জন কংজি একটি ম্যাপ দেখায় এবং বলে সেখানে অনেক ঠান্ডা রয়েছে এবং সেখানকার ঠান্ডা ঘন কুয়াশা আকাশ এবং সূর্যকে ঢেকে ফেলেছে, তাই তুমি যদি সেখানে তাড়াহুড়া করো তাহলে তুমি সেখানে এমনিতেই হারিয়ে যাবে। সাথে রয়েছে ম্যাজিক্যাল বিস্ট, যারা সেই ভয়ঙ্কর পরিবেশে বেড়ে উঠেছে এবং তাদের সাথে মানিয়ে নেওয়া অনেকটাই ডিফিকাল্ট। এটি শুনে জিয়ান বলে তাহলে সেই ব্রাঞ্চের মধ্যে কতজন সোল হলের ইল্ডার রয়েছে। তখন মাস্টার জন কংজি দুইজন প্রেসিডেন্টের দিকে তাকায়, তারপর জিয়ানের দিকে তাকিয়ে বলে আমরা যে তথ্য পেয়েছি সেই তথ্য অনুযায়ী ডেড সোল মাউন্টেনের মধ্যে সোল হলের 5 জন 1000 লেভেলের ইল্ডার রয়েছে। এটি শুনে জিয়ানদের গ্রুপ অবাক হয়ে যায়। তখন জিয়ান বলে 5 জন 1000 লেভেলের ইল্ডার। তখন মাস্টার জনি বলে শুধু এটাই না, আমরা এখনো শিওর না যে সেখানে কোনো তিয়ানজুন আছে কিনা। আচ্ছা, আমরা জানি সোল হলের ফাইটারদেরকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়, তার মধ্যে এক ভাগ হলো প্রেডেক্টর, তার ওপরের ভাগ হলো ইল্ডার। আবার এই ইল্ডার র্যাঙ্কের মধ্যে হায়ার র্যাঙ্ক রয়েছে, যারা সেই হায়ার র্যাঙ্কে রয়েছে তাদেরকে বলা হয় তিয়ানজুন। তখন জিয়ান বলে তিয়ানজুন, এদিকে মাস্টার জনি বলে তিয়ানজুন হলো সোল প্যালেসের ইল্ডারদের হাইস্ট র্যাঙ্ক এবং তারা অবশ্যই অন্তত 5 স্টার 1000 লেভেলে থাকে। এটা শুনে জিয়ান টেনশনে পড়ে যায়, কারণ 1000 লেভেলে 1 স্টার থেকে অন্য স্টারের গ্যাপ অনেক বেশি। এদিকে মাস্টার জন কংজি জিয়ানের টেনশন থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে এবং বলে তুমি টেনশন করিও না, কারণ ইয়াওচানকে অলরেডি 5 জন 1000 লেভেলের ইল্ডার পাহারা দিচ্ছে, তাই অতিরিক্ত একজন তিয়ানজুনকে সেখানে রাখার সম্ভাবনা অনেকটাই কম। তখন জিয়ান বলে ঠিক আছে, তাহলে আমাদেরকে এখন ওয়েট করতে হবে মাস্টার ফ্যাংজুনজির জন্য, তিনি যখন এখানে চলে আসবে তখন আমরা আমাদের কাজ শুরু করে দিব। তখন আমাদের জিয়াপটকা বলে ধুর, এই বেয়ার কিং কোথায় গিয়ে প্র্যাকটিস করছে কে জানে, তা না হলে আমাদের কাছে আরেকজন 1000 লেভেলের ফাইটার থাকতো। তখন জিয়ান জিয়ার মধ্যে হাত বুলিয়ে বলে তুমিও যেতে সেখানে ইন্টারেস্টেড নাকি। তখন জিয়া জিয়ানের হাত নামিয়ে দিয়ে ঢং করে বলে এদিকে 3 জন প্রেসিডেন্টকে দেখতে পাই, তারা অনেক মন খারাপ করেছিল। তখন মাস্টার তিয়ানলিজি মন খারাপ করে বলে জিয়ান, আমরা যতটুকু সাহায্য করতে পেরেছি সবটুকু করেছি, এর বেশি যদি আমরা সাহায্য করতে চাই তাহলে আমাদের পিল টাওয়ার এবং সোললের মধ্যে যে ব্যালেন্স আছে সেটি নষ্ট হয়ে যাবে, যার ফলে পুরো সেন্টার প্ল্যানের মধ্যে অশান্তি বিরাজ করবে, তাই আমাদেরকে ক্ষমা করে দিও। তখন জিয়ান সেই ম্যাপটি স্পেস স্টোরি রিং এর মধ্যে রেখে দেয় এবং বলে সিনিয়র, আমি আপনাদের কথা বুঝতে পেরেছি, আপনারা যদি এত আমাকে না সাহায্য করতেন তাহলে এখনো আমি আমার টিচার কোথায় বন্দী হয়েছে সেটার খবরও জানতে পারতাম না। তারপর জিয়ান প্রেসিডেন্টদের গ্রিট করে বলে এত কিছুর জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এটি থেকে 3 জন প্রেসিডেন্ট কি বলবে বুঝতে পারছিল না। তখন জিয়ান উঠে দাঁড়ায় এবং জিয়ানের হাতে থাকা টিচারের রিংটি দেখতে পাই এবং বলে টিচার, আপনার ডিসাইপল আপনাকে সেভ করার জন্য সেখানে অনেক তাড়াতাড়ি আসছে। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা ফলিং স্টার প্যাভিলিয়নে দেখতে পাই যেখানে মাস্টার ফ্যাংজুনজি তার নিজের সিটে বসেছিল, সেখানে দমকা শান্ত হওয়া বয়ে যাচ্ছিল। কিন্তু তখনই মাস্টার ফ্যাংজুনজি তার মাইন্ডে জিয়ানের একটা মেসেজ শুনতে পাই। সেই মেসেজে জিয়ান বলে মাস্টার ফ্যাংজুনজি, আমরা টিচারের খোঁজ পেয়ে গিয়েছি, তাই আপনি তাড়াতাড়ি চলে আসুন। এটা শুনে মাস্টার ফ্যাংজুনজি চোখ খুলে ফেলে এবং বলে গুড, ফাইনালি আমরা সেই নিউজ পেয়ে গিয়েছি। তারপরে মাস্টার ফ্যাংজুনজি উঠে দাঁড়ায় এবং বলে ইয়াওচান বন্ধু আর একটু ওয়েট করো, আমরা আসছি। এটি বলে মাস্টার ফ্যাংজুনজি সেখান থেকে চলে যায় এবং তারপরে সিন চেঞ্জ হয়ে যায়। তারপরে আমরা একটি পিল্ডারের মাউন্টেনের মধ্যে দেখতে পাই যেখানে জিয়ান তার গ্রিন লোটাস হার্ট ফ্লেম দিয়ে তার হ্যান্ড সাইন চেঞ্জ করে একটি সিল প্র্যাকটিস করছিল, আর এটা ছিল গড বা ইম্পারার সিল। তারপর জিয়ান অনেক স্পিডে তার হ্যান্ড সাইন চেঞ্জ করতে থাকে, এভাবে অনেক সময় একই প্রসেস করতেই থাকে। তারপর জিয়ান চোখ খোলে এবং জিয়ান তার নতুন ফ্লেম দিয়ে সেই গড সিল তৈরি করে ফেলে এবং গড সিলের আরেকটা স্টেপ শিখতে গিয়ে সেই গড সিলকে একটু অন্যরকম ভাবে প্রেজেন্ট করে। এদিকে জিয়ানদের গ্রুপ জিয়ানের নতুন স্কিলটা দেখছিল এবং আমাদের পডকাস্ট জিয়া তার নিজের কাজ নিজে করছিল। এই স্কিল দেখে মাস্টার তিয়ানা অবাক হয়ে বলে একবার যখন এই পাওয়ারফুল ফাইটিং স্কিল সাকসেসফুল ভাবে তৈরি হয়ে যাবে তখন এটার সামনে যদি 1000 লেভেলের পাওয়ারফুল ফাইটারও থাকে সেও পিছু হতে বাধ্য হবে। অন্যদিকে আমরা জিয়ানকে দেখতে পাই যে তার নতুন ফ্লেম দিয়ে সেই স্কিল ইউজ করার জন্য একদম তৈরি হয়ে গিয়েছিল। তারপর জিয়ান তার ভয়ঙ্কর সিলটি একটি মাউন্টেনের দিকে ছেড়ে দেয় এবং সেই সিলটি মাউন্টেনের কাছে যাওয়ার আগেই মাউন্টেনের মধ্যে ক্র্যাক পড়ে যাচ্ছিল, কিন্তু সেই সিলটি মাউন্টেনে আঘাত করার আগেই সিলটি ভ্যানিশ হয়ে যায়, কারণ জিয়ানের দৈকি পাওয়ার পর্যাপ্ত পরিমাণে এখনো ছিল না। এদিকে আমরা জিয়ানকে দেখতে পাই যে অনেকটাই ক্লান্ত হয়ে গিয়েছিল। তখন জিয়ান বলে ধুর, এই 1000 লেভেল ছাড়া এইটা করা অনেকটাই কষ্টকর, সাথে এটা দেখে মনে হচ্ছে এই গড সিলের 4 নাম্বার স্টেপটা শিখতে অনেকটাই ইম্পসিবল লাগছে, তাহলে সত্যিই কি এই গড সিলের 4 নাম্বার সিল প্র্যাকটিস করা একেবারে অসম্ভব। কিন্তু তখনই জিয়ানের সেই সিন মনে পড়ে যায় যেখানে প্রেডেটর ও টিচারকে ধরে নিয়ে গিয়েছিল। জিয়ান রেগে যায় এবং বলে আমাকে আরো চেষ্টা করতে হবে, কারণ আমি আমার টিচারকে যদি সোললের কাছ থেকে মুক্ত করতে চাই তাহলে এই টেকনিকটা এখনো পর্যাপ্ত না। তুই বলে জিয়ান তার ফ্লেম আবার বের করে ফেলে এবং বলে আবার চেষ্টা করা যাক। তারপরে জিয়ান আবার হ্যান্ড সাইন চেঞ্জ করতে শুরু করে। এদিকে এইগুলো দেখে পজন গার্ল বলে 7 দিন ধরে প্র্যাকটিস করছে,
বলছে, সাথে অনেক পাওয়ারফুল টেকনিকের স্পেলিং। আমার মনে হয় না জিয়ানের বডি এটা সহ্য করতে পারবে। তখন মাস্টার তিয়ানা বলে, কিন্তু আমার মনে হয় না জিয়ান তার টিচারকে রেস্কিউ করার আগ পর্যন্ত সে নিজেকে আটকে রাখতে পারবে। এদিকে আমরা জিয়ানকে দেখতে পাই, সে তখন সেই সিলটা প্র্যাকটিস করছিল এবং প্র্যাকটিস করতে করতে অনেক সময় পার হয়ে যায়, কিন্তু তখনই জিয়ান হাল ছাড়ে না এবং তার হ্যান্ড সাইন চেঞ্জ করে সেই সিলের প্র্যাকটিস করতেই থাকে। তারপর যে সেই টেকনিক ক্রিয়েট করে আবার অ্যাটাক করে, কিন্তু সেই টেকনিক মাউন্টেনের কাছে যাওয়ার আগেই ভ্যানিশ হয়ে যায়। তারপর জিয়ান সেই সিল দিয়ে আবার অ্যাটাক করে, কিন্তু সেই সিল তখনও ভ্যানিশ হয়ে যায়। এদিকে জিয়ানের অনেক দৈকি খরচ হয়ে যাচ্ছিল, তাই জিয়ান একটা রিকভারি পিল খেয়ে ফেলে। এটি বলে আবার সেই সিল দিয়ে অ্যাটাক করে দেয়, কিন্তু আগের মতোই কাহিনী। কিন্তু জিয়ান তারপরে হাল ছাড়ে না। তারপর জিয়ান 4টা রিকভারি পিল খেয়ে ফেলে এবং খেয়ে ফেলে তার পাওয়ার ইউজ করে আবার সেই সিল ক্রিয়েট করে অ্যাটাক করে দেয়, কিন্তু আগের মতো সেটিও ভ্যানিশ হয়ে যায়। এটি দেখে জিয়ান অনেক রেগে যায়, কিন্তু জিয়ান তারপরেও নিজেকে কন্ট্রোল করে ফেলে এবং দিন থেকে আবার রাত হয়ে যায়। তারপর জিয়ান তার নিউ ফ্লেম দিয়ে বসে প্র্যাকটিস করতে শুরু করে এবং সেই ফ্লেম অনেক স্পিডে চারদিকে ছড়িয়ে পড়ে। তারপর জিয়ান মনে মনে বলে, টিচার আমার জন্য ওয়েট করুন। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা পিল সিটির মধ্যে দেখতে পাই সেই জায়গাটা কেঁপে ওঠে, কারণ উপরের দিকে স্পেসের মধ্যে ক্র্যাক হয়ে গিয়েছিল। তারপর আমরা দেখতে পাই সেই স্পেসের মধ্যে থেকে একটি বোর্ড বের হয়ে আসে এবং এটি দেখেই পিল টাওয়ারের ফাইটার এবং ফার্স্ট লিডার সেখানে চলে এসেছিল। কিন্তু ইলার কুইলিং ওরার প্রেসার দেখে অনেকটাই অবাক হয়ে যায় এবং বলে, কি স্ট্রং প্রেসার, আসলে এই বোর্ডটা কার? কিন্তু তখনই পিল টাওয়ার থেকে একটা অ্যানাউন্স আসে এবং সেখানে মাস্টার জন কংজিও বলে, মাস্টার ফ্যাংজুনজি প্লিজ আপনি পিল টাওয়ারে চলে আসুন। তারপর আমরা সেই বোর্ডের মধ্যে দেখতে পাই যেখানে একজন বলে, চলুন তাহলে পিল টাওয়ারে যাওয়া যাক। আর এটা ছিল আমাদের মাস্টার ফ্যাংজুনজি। তখন মাস্টার ফ্যাংজুনজি বলে, জিয়ান আমার অরা অনুভব করে ফেলেছে, তাই জিয়ান অনেক তাড়াতাড়ি আমার সাথে দেখা করতে আসবে। তখন তারা হোম বলে সেখান থেকে চলে যায়। এর দিকে ইলার কুলিং বলে, মাস্টার ফ্যাং তাহলে পিল টাওয়ারে চলে এসেছে, আমার মনে হয় অনেক বড় কিছু হতে চলেছে। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা পিল টাওয়ারের মধ্যে দেখতে পাই যেখানে মাস্টার ফ্যাংরা চলে এসেছিল। তখন মাস্টার জন কংজি তাদের গ্রেড করে বলে, মাস্টার ফ্যাং অনেক সময় ধরেই আমাদের মধ্যে দেখা হয়নি, আপনি তো দেখছি আগের মতো স্মার্ট এবং শান্ত রয়েছেন। এটি শুনে মাস্টার ফ্যাংজুনজি বলে, পিল টাওয়ারের একজন পাওয়ারফুল দক্ষ প্রেসিডেন্ট আমার এত সুনাম না করলেও পারতেন। তখন মাস্টার জন কংজি বলে, না না, এবং আমি এই অ্যালকেমি অল ছেড়ে অনেক সময় ধরে কোথাও যাইনি, তাই আমি জানি না আমার সামনে এবং আপনার পাশে যে আছে তার নাম কি, এটার জন্য আমাকে প্লিজ ক্ষমা করে দেবেন। তখন পাশে থাকা সেই ইল্লারা বলে, আমি অনেক সময় ধরে আমার যে আগের নাম ছিল সেটি ভুলে গিয়েছি, তাই আপনি আমাকে আয়রন সোয়ার্ড বলে ডাকতে পারেন। এটি শুনে পিল টাওয়ারের সেই 3জন প্রেসিডেন্ট অবাক হয়ে যায় এবং বলে, আয়রন সোয়ার্ড? তখন মাস্টার জন কংজি আরো বলে, আয়রন সোয়ার্ড মাস্টার সেই মাস্টার না যে 5 বছর আগেই এক কায়ে ডেমন সেক্টকে হারিয়ে দিয়েছিল? এটি শুনে 3জন প্রেসিডেন্ট তাকে গ্রিট করে এবং বলে, অনেক সময় ধরেই আপনার সাথে দেখা হয়নি। তখন মাস্টার আয়রন সোয়ার্ডও গ্রিট করে কিন্তু কিছু বলে না। এটি শুনে মাস্টার ফ্যাং হাসে এবং বলে, সম্মানিত আয়রন সোয়ার্ড মাস্টারের মেজাজ এমনই থাকে, তিনি একদম সোজা মানুষ কিন্তু কথা সহজে বলে না। তখন 3জন প্রেসিডেন্ট হোম বলে, কিন্তু তখনই আমরা একটি আওয়াজ শুনতে পাই এবং বলে, মাস্টার ফ্যাং আপনি তো অনেক তাড়াতাড়ি চলে এসেছেন। আর এটি ছিল জিয়ান, যে তার গ্রুপ নিয়ে সেখানে চলে এসেছিল। তখন মাস্টার ফ্যাং বলে, দেরি করা ঠিক না, তাই আমি অনেক তাড়াতাড়ি চলে এসেছি। তখন মাস্টার ফ্যাংজুনজি জিয়ানের দিকে তাকিয়ে অবাক হয়ে যায় এবং বলে, 9 স্টার দাওজং। তখন আয়রন সোয়ার্ড মাস্টারও টেলিভিতে কানেকশন করে বলে, কিন্তু আপনি তো কিছু সময় আগেই বলেছিলেন এই ছেলে দাওজং লেভেলে ব্রেক থ্রু করেছে, কিন্তু এই ছেলে তো দেখছি দাওজং 9 স্টারে। তখন মাস্টার ফ্যাংজুনজি অবাক হয়ে জিয়ানকে বলে, জিয়ান আমরা যখন 1 বছর আগে দেখা করেছিলাম তখন তো তুমি নতুন দাওজং লেভেলে ব্রেক থ্রু করেছিলে, কিন্তু তুমি এখন দাওজং 9 স্টারে কিভাবে? তখন জিয়ান বলে, ভাগ্যবশত আমি কিছু সময় আগে এই দাওজং 9 স্টারে ব্রেক থ্রু করে ফেলেছি। তখন মাস্টার ফ্যাংজুনজি বলে, তুমি যে কথাটাই বলে এই কথাটা যদি অন্য কেউ শুনতে পায় যে তুমি এত কম সময়ের মধ্যে দাওজং 9 স্টারে ব্রেক থ্রু করে ফেলেছো, তাহলে তোমার কথা শুনে কত মানুষ যে রেগে যাবে তার হিসাব নেই। এটি শুনে জিয়ান লজ্জা পেয়ে যায় এবং বলে, মাস্টার লাকিলি হয়ে গিয়েছে কোনোভাবে। জিয়ানের কাহিনী দেখে পয়জনগাল হাসতে শুরু করে। অন্যদিকে মাস্টার তিয়ান হয়ে জিয়ানের কাহিনী দেখে একটু মুচকি আসে। এদিকে 3জন প্রেসিডেন্ট একটু মুচকি আসে, কারণ তারা জেনে গিয়েছে জিয়ান কি জিনিস। এদিকে মাস্টার ফ্যাংজুনজি জিয়ানকে জিজ্ঞেস করে, এই 3জনকে? তখন জিয়ান বলে, ও এই 3জন হলো আমার ফ্রেন্ড, টিচারকে রেস্কিউ করার সফরে তারা 3জনই আমাকে অনেক সাহায্য করেছে। এই হলো জিয়া। তখন জিয়া একটা হাই দেয়, আর এই হলো লিটল ফেরি ডক্টর। তখন পয়জনগাল গ্রিট করে। তখন জিয়ান বলে, এই হলো মাস্টার তিয়ান হাও। তখন মাস্টার তিয়ান হাও গ্রিট করে। এদিকে মাস্টার ফ্যাংজুনজি এবং আয়রন সোয়ার্ড মাস্টারও তাদেরকে গ্রিট করে। এদিকে আয়রন সোয়ার্ড মাস্টার মনে মনে বলে, 2জন দাওজং লেভেলের পাওয়ারফুল ফাইটার, সাথে সে 1 বছরের মধ্যে দাওজং 9 স্টারে ব্রেক থ্রু করে ফেলেছে, এর অগ্রসর তো অনেক ভয়ঙ্কর দেখছি। তখন মাস্টার ফ্যাংজুনজি টেলিভিতে কানেকশন করে বলে, আফটার অল সে তো ব্রাদার ইয়াও চ্যানের ডিসেপল, তাই আমরা কখনোই তাকে কমন সেন্স দিয়ে বিবেচনা করতে পারি না। তখন আয়রন সোয়ার্ড মাস্টার বলে, আপনি ঠিক বলেছেন। তারপর মাস্টার ফ্যাংজুনজি সামনে আসে এবং জিয়ানকে বলে, জিয়ান ইনি হলেন আয়রন সোয়ার্ড মাস্টার, এবং ইয়াওচানকে রেস্কিউ করার কথা যখন অন্য ইল্লাদেরকে বলি সেই সময় তারা যখন জানতে পারে এইটার পিছনে সোলহল রয়েছে তখন তারা ভয়ে এইখান থেকে বের হয়ে আসে, কারণ তারা কোনোভাবেই সোলহলের সাথে পাঙ্গা নিতে চায় না। কিন্তু ভাগ্যবশত আয়রন সোয়ার্ড মাস্টার আমাদেরকে হেল্প করতে ইচ্ছা প্রকাশ করে, তাতে আয়রন সোয়ার্ড মাস্টারের ফাইটিং গ্রাউন্ডের এক্সপিরিয়েন্স অনেক বেশি, এই জন্য তার সাহায্য অনেক বিপদ থেকে আমাদেরকে রক্ষা করবে। এটি শুনে জিয়ান গ্রিট করে বলে, থ্যাংক ইউ সিনিয়র, আপনার এমন
উদার সাহায্যের জন্য। আপনার এমন উদারতা আমি সারা জীবন মনে রাখবো। তখন আইডেনসন মাস্টার বলে এভাবে বলার কোনো দরকার নেই, কারণ এটা যদি ইয়াওচানের ম্যাটার না হতো তাহলে এটা অন্যরকমও হতে পারতো। আমার কোনো টেনশন নেই, যদি এই মিশনে ইয়াওচানকে রেস্কিউ করতে আমার জীবনে দিতে হয় তখনও আমার যায় আসবে না। এটি শুনে জিয়ান খুশি হয়ে যায় এবং আইডেনসন মাস্টারকে গ্রিট করে। তখন জিয়ান বলে তাহলে আমাদের কাছে এখন বর্তমানে 5 জন 1000 লেভেলের ফাইটার রয়েছে, আর এরই মাধ্যমে আমাদের টিচারকে মুক্ত করার চান্স 70% হয়ে গিয়েছে। এটি শুনে মাস্টার ফ্যাং জুনজি বলে 5 জন 1000 লেভেলের ফাইটার? তখন জিয়ান বলে এবং আরেকজন হলো। এটি বলে জিয়ান তার স্পেস রিং থেকে তার স্কাই ডেমন পাপেটকে বের করে ফেলে। এদিকে মাস্টার ফ্যাং জুনজি বলে 1000 লেভেলের ডেমন পাপেট? অন্যদিকে আইডেনসন মাস্টার বলে এটা তো এবং কিছু বলতেই পারে না। এদিকে তিনজন প্রেসিডেন্ট একে অপরের দিকে তাকায়, কারণ তারা আগে থেকে ডেমন পাপেট সম্পর্কে জানতো। এদিকে তখন জিয়ান বলে যদি আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি তাহলে আমিও সোলারের একজন ইলারের সাথে ফাইট করতে পারবো এবং এটাতে কোনো প্রবলেম হওয়ার কথা না। এখানে মাস্টার ফ্যাং এবং আইডেনসন মাস্টার বলে। অন্যদিকে আমাদের তিনজন প্রেসিডেন্টও বলে। এদিকে আমাদের পটকা জিয়া পজনকাল এবং মাস্টার তেনাও তো জানেন যে জিয়ান কি জিনিস, সে এমনিতেই পারবে। এদিকে আমরা জিয়ানকে দেখতে পাই যে ফুল কনফিডেন্সে চলে এসেছিল এবং জিয়ান বলে আমি আজকে দিনের জন্য অনেক অপেক্ষা করেছি টিচার, আপনি শুধু আপনার ডিসাইপলের জন্য ওয়েট করুন, আপনার ডিসাইপল আসছে, এইবার আমি অবশ্যই সোলোলের কাছ থেকে আপনাকে রেস্কিউ করেই ছাড়বো। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা জিয়ানদের দেখতে পাই যারা অনেক স্পিডে ডেড সোল মাউন্টেনের দিকে যাচ্ছিল। এভাবে করে জিয়ানদের গ্রুপ আগে যেতেই থাকে এবং যেতে যেতে এক জায়গায় তারা দাঁড়িয়ে যায়। তখন জিয়ান বলে এটাই কি তাহলে ডেড সোল মাউন্টেন? তখন আইডেনসন মাস্টার বলে ঠান্ডা ঘন কুয়াশা, এটাই হলো ডেড সোল মাউন্টেন এবং এই মাউন্টেনের মধ্যে ঠান্ডা ঘন কুয়াশার জন্য সোলারের ব্রাঞ্চকে খুঁজে পাওয়া অনেকটাই ডিফিকাল্ট। এছাড়া আমরা যদি উড়ে খোঁজার চেষ্টা করি তাহলে আমরা যে এখানে এসেছি তারা জানতে পেরে যাবে, আর একবার তারা যদি বুঝতে পেরে যায় আমরা এখানে এসেছি তাহলে ইয়াওচানকে এখান থেকে ট্রান্সফার করে দিবে। তখন আমরা আর ইয়াওচানকে কখনোই খুঁজে বের করতে পারবো না। তাই আমার সবচেয়ে ভালো মনে হয় মাটির উপর দিয়ে হেঁটে যাওয়া। এটা শুনে জিয়ান বল আপনি যেটা বলেছেন সেটাই আমরা ফলো করবো। তারপরে সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা রাতের সিন দেখতে পাই। সেই জঙ্গল দিয়ে জিয়ানরা হেঁটে যাচ্ছিল এবং তাদের আশেপাশে এবং মাথার উপরে অনেক ম্যাজিক্যাল বিস্ট ঘোরাফেরা করছিল। তারপর যেতে যেতে তারা একটি জায়গায় থেমে যায় এবং আইডেনসন মাস্টার উপরে দিকে তাকিয়ে বলে আমরা আর কোথাও যেতে পারবো না, কারণ আজকে অনেক রাত হয়ে গিয়েছে, সাথে আমরা অনেক লেট হয়ে গিয়েছি এবং এই ঘন কুয়াশার মধ্যে আমাদের হারিয়ে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি। তখন সবাই বলে এবং আশেপাশে যে জায়গাগুলো ছিল সেগুলোকে ভালো করে চেক করতে শুরু করে। তারপর আইডেনসন মাস্টার একটি ব্যাগ বের করে এবং সেখান থেকে পাউডার চারপাশে ছড়িয়ে দেয় যাতে করে সেখানে পোকামাকড় না আসতে পারে। এদিকে আমাদের পটকা যে সেই পাউডারের স্মেল শুকতে শুরু করে এবং আমাদের পটকা যে বলে এগুলো কি ছড়াচ্ছেন, এইটার টেস্ট এতটা খারাপ কেন? তখন আইডেনসন মাস্টার বলে এগুলো হলো হাই লেভেল মনস্টারের পটি, যেটি আমাদের কিছু ম্যাজিক্যাল বিস্টের অ্যাটাককে ব্লক করতে পারবে। এটা শুনে জিয়া বলে ছি ওয়াক থু থু, এটি বলে জিয়া সেখান থেকে পালিয়ে আসতে শুরু করে। দিয়ে আমরা জিয়ানকে দেখতে পাই যে সেই ম্যাপটি দেখছিল। তখন জিয়ান সেই ম্যাপটি বন্ধ করে বলে এই স্পিডে খুঁজতে থাকলে কখনো আমার টিচারকে খুঁজে বের করতে পারবো। এবার যদি আমি টিচারকে খুঁজে বের করতে ব্যর্থ হয়ে যায় তাহলে আমি ভয় পাচ্ছি যে ফিউচারে এরকম সুযোগ আমি আর কখনো পাবো না। তখন মাস্টার ফ্যাংজুনজি জিয়ানের কাঁধে হাত রাখে এবং জিয়ানকে বলে জিয়ান তুমি টেনশন করিও না, যদিও ডেড সোল মাউন্টেন অনেক বড় কিন্তু সোলারের ব্রাঞ্চ ছোট হবে না, যার ফলে আমরা সহজেই সেটি খুঁজে বের করতে পারবো, যার ফলে তুমি যতটা কঠিন ভাবছো খুঁজে বের করতে ততটাও কঠিন হবে না। তখন যেন মন খারাপ করে বলে। তারপর অনেক সময় পার হয়ে যায়, তখনই আইডেনসন মাস্টার কিছু একটা বুঝতে পারে এবং সে উঠে দাঁড়ায়। এটি দেখে মাস্টার ফ্যাংজুনজি জিজ্ঞেস করে কি হয়েছে। তখন আইডেনসন মাস্টার বলে কিছু একটা অন্যরকম হচ্ছে। এটি শুনে সবাই উঠে দাঁড়ায় এবং সাথে সাথে অনেক সতর্ক হয়ে যায়। তারপর আইডেনসন মাস্টার বলে রাতের সময় হলো সেই সময় যেখানে ডেড সোল মাউন্টেনের বেশিরভাগ ম্যাজিক্যাল বিস্ট অ্যাক্টিভ থাকে। যদিও হাই লেভেল মনস্টারের পরই আমাদের কিছু ম্যাজিক্যাল বিস্টের চোখ থেকে লুকিয়ে রাখবে, কিন্তু তারপর আমাদের নড়াচড়া করলে চলবে না। এটি শুনে জিয়ান জিয়াকে কভার করে ফেলে এবং বলে দেখে মনে হচ্ছে আমরা কারো টার্গেট হয়ে গিয়েছি। তারপর সেই জায়গাটা একদম নিস্তব্ধ হয়ে যায় এবং সেখানকার যে ঘন কুয়াশা ছিল সেটি আরো ব্ল্যাক কালারের ঘন হয়ে যায়। তখন আমাদের জিয়া পটকা বলে ওখানে কি। এদিকে আমরা মাস্টার থিয়ানোকে দেখতে পাই যে তার স্টাইলে ড্রিঙ্কস করতে শুরু করে। অন্যদিকে পজন গালও তার ফ্লেম বের করে ফেলেছিল, কিন্তু তখনই আমরা দেখতে পাই ম্যাজিক্যাল অ্যান্ড কে। তারপর ম্যাজিক্যাল পিঁপড়া বা অ্যান্ট নিচে নেমে আসে। এগুলো দেখে জিয়া পটকা বলে আরে দেখা যাচ্ছে তো এগুলো ম্যাজিক্যাল অ্যান্ট। এদিকে সেই ম্যাজিক্যাল পিঁপড়াগুলো জিয়ানের দিকে এগিয়ে যাচ্ছিল। তারপর আমরা দেখতে পাই সেই ম্যাজিক্যাল অ্যান্ট বা পিঁপড়ার সংখ্যা অনেক বেশি ছিল। এদিকে আইডেনসন মাস্টার বলে ড্যাম, এটা তো স্টোন খাওয়া ডেমন অ্যান্ট। যদিও এই ম্যাজিক্যাল অ্যান্টদের লেভেল বেশি না, কিন্তু তাদের সংখ্যা অনেক বেশি ভয়ঙ্কর। এটা এত ভয়ঙ্কর যে হাড্ডি পর্যন্ত খেয়ে ফেলে। এমনকি 8 লেভেলের মনস্টার বা 8 গ্রেডের ম্যাজিক্যাল বিস্টটা যদি চলে আসে এদেরকে দেখে তারা নিজেদেরকে পিছনের দিকে সরিয়ে নেয়। পিছনে জিয়ান তার ফ্লেম বের করে ফেলে, কিন্তু তখনই মাস্টার ফ্যাংজুনজি জিয়ানকে থামিয়ে দেয় এবং বলে এটি করার কথা কখনো ভাবিও না, কারণ একবার যদি
যদি সোল হল পরিবেশ অন্যরকম হওয়ার কারণ বা জিনিস বুঝতে পেরে যায় তাহলে আমাদের সিচুয়েশন বা অবস্থা আগের চেয়ে অনেক খারাপ হয়ে যাবে। এটা শুনে জিয়ান অনেক রেগে যায়, কিন্তু জিয়ান নিজেকে শান্ত করে এবং বলে তাহলে কি আমরা এইভাবেই পিছু হটবো? এদিকে জিয়ানের মনের এই অবস্থা দেখে জিয়া অনেকটাই মন খারাপ করে। তখন জিয়ান ভাবে এবং কিছু একটা ভেবে সামনের দিকে দৌড়াতে শুরু করে। এদিকে মাস্টার ফ্যাংজুনজি অবাক হয়ে বলে ছোট্ট মেয়ে কি করছে, সে কি নিজের মৃত্যুকে খুঁজে বের করছে? আর জিয়ান তোমরা এখান থেকে আগে চলে যাও, আর আমি এই ছোট্ট মেয়েকে আগে বাঁচিয়ে নিয়ে আসছি। অন্যদিকে আমরা জিয়াকে দেখতে পাই যে ম্যাজিক্যাল পিঁপড়া গুলোর মধ্যে নামে এবং নিচে নিচে সামনের দিকে যায়। এদিকে জিয়ান অনেক অবাক হয়ে যায়, কারণ সেই ম্যাজিক্যাল পিঁপড়া গুলো জিয়াকে কিছুই বলছে না। এই ম্যাজিক্যাল পিঁপড়া গুলো জিয়াকে কিছু না বলার কারণ হলো জিয়া হলো এই তৌকি কন্টিনেন্টের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল ম্যাজিক্যাল বিস্ট। যে কোনো ম্যাজিক্যাল বিস্ট জিয়ার কাছে একদম পুতুলের মতো, জিয়া যেটা বলবে সেই ম্যাজিক্যাল বিস্ট সেটাই করবে। তারপর মাস্টার ফ্যাংজুনজি কিছু করতে যাবে, কিন্তু তখনই জিয়ান তাকে আটকে দেয় এবং বলে মাস্টার একটু ওয়েট করুন, মনে হচ্ছে সবকিছু আমাদের পক্ষে ঘুরে যাবে। অন্যদিকে আমরা জিয়াকে দেখতে পাই যে বিন্দাস ভাবে নিচে নিচে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। এটি দেখে আয়রন সন মাস্টার বলে অদ্ভুত, এই ম্যাজিক্যাল অ্যান্ড গুলো এই মেয়েকে অ্যাটাক করছে না কেন? আর কিছু সময় পর জিয়া আবার নাচতে নাচতে সবার সামনে আসে এবং জিয়ানকে বলে জিয়ান বলো তো আমি কি খুঁজে পেয়েছি। এটি শুনে জিয়ান কি বলবে সেটি বুঝতে পারে না, কিন্তু তখনই আমাদের জিয়া পটকা তার পিছন দিক থেকে অ্যান্ড কুইনকে সামনে বের করে নিয়ে আসে। এটি থেকে আয়রন সন মাস্টার অবাক হয়ে বলে এটা তো অ্যান্ড কুইন। কথা শুনে সবাই অনেক ভয় পেয়ে গিয়ে ফাইট করার জন্য রেডি হয়ে যায়, কিন্তু মাস্টার তিয়ানাওকে দেখতে পাই তার কিছু মনেই হয়নি। এদিকে তো মনে হচ্ছে মাস্টার তিয়ানাও ড্রিঙ্কস করে বাচ্চা হয়ে গিয়েছে। আপনার কি মনে হয়? এই কাহিনী দেখে মাস্টার ফ্যাংজুনজি জিয়াকে বলে ছোট্ট মেয়ে এটাকে ফেলে দাও। তখন জিয়া বলে আপনারা নার্ভাস হবেন না, এটা তো শুধুমাত্র একটা কিউট পেট। এটি বলে জিয়া তার নতুন পেটকেই খেলাতে শুরু করে। তখন এগুলো দেখে সবাই তখন শান্ত হয়ে যায়। তখন জিয়ান মনে মনে বলে আরে আমি তো ভুলেই গিয়েছিলাম এই জিনিসটা এখনো এই ছোট্ট মেয়ের হাতে রয়েছে। এদিকে মাস্টার ফ্যাংজুনজি অবাক হয়ে বলে ছোট্ট মেয়ে দেখছে তো একটা সিক্রেট মাস্টার। তখন আয়রন সন মাস্টার বলে এই মেয়েটা আসলে কে, কারণ এই ডেড সোল মাউন্টেনের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ম্যাজিক্যাল বিস্ট এই মেয়ের কথা মেনে চলছে। সাথে এই ডেড সোল মাউন্টেনের পুরো অঞ্চলে এই ম্যাজিক্যাল অ্যান্ডদের অঞ্চল হিসেবে ধরা হয়, কারণ এখানকার পুরো অঞ্চলে এই ম্যাজিক্যাল অ্যান্ডরা ছড়িয়ে রয়েছে। এটা শুনে জিয়ানের মাথায় বুদ্ধি আসে এবং জিয়ান জিয়াকে বলে এই অ্যান্ডগুলোকে জিজ্ঞেস করো তো সোল হলের নিউজ সম্পর্কে। তখন জিয়া অ্যান্ড কুইনকে জিজ্ঞেস করে ছোট্ট কিউট তুমি কি জানো সোল হলের ব্রাঞ্চ কোথায় রয়েছে? তখন অ্যান্ড কুইন কিছু একটা বলে। এর দিকে জিয়া সেটি শুনে ভাবতে শুরু করে এবং জিয়া অ্যান্ড কুইনকে বলে তারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং তাদের ফাইটাররা দেখতে কিছুটা মানুষের মতো আবার কিছুটা ঘোস্টের মতো। এর শুনে অ্যান্ড কুইন তার সিগন্যাল ছড়িয়ে দিতে শুরু করে। এই সিগন্যাল সেখানকার সকল ম্যাজিক্যাল অ্যান্ডের মধ্যে ছড়িয়ে যায়। তখন সেই পিঁপড়াগুলো নিজেদের মধ্যে সিগন্যাল আদান প্রদান করতে শুরু করে দিয়েছিল এবং সেই সিগন্যালের মধ্যে ছিল সোল হল সম্পর্কে কেউ জানে কিনা। এভাবে করে সেই অ্যান্ডগুলোর মধ্যে সিগন্যাল আদান প্রদান হতেই থাকে। এগুলো থেকে মাস্টার থিয়েনাও জিয়ান এবং বাকি সবাই অনেক অবাক হয়ে যায়। তারপর তখনই একটা পিঁপড়ে উপরে উঠে আসে এবং সে তার সিগন্যাল ছাড়ে, আর এই সিগন্যাল অ্যান্ড কুইন রিসিভ করে আমাদের জিয়া পটকার কানে কানে একদম ফুসফুস করে বলতে শুরু করে। তখন জিয়া মনোযোগ দিয়ে শুনে যেটা বলে সেটা হলো এগুলো শুনে সেখানকার কেউই কিছু বুঝতে পারে না এবং একে অপরের দিকে তাকায়। এটি থেকে পটকা জিয়া বলে আরে তোমরা তো কিছুই বুঝতে পারবে না। আর আরেকটা কথা সেটা হলো সোল হলের ব্রাঞ্চ আমাদের কাছ থেকে কিছু দূরেই অবস্থিত, তাই তোমরা আমার সাথে চলে আসো। এটি বলে জিয়া সেই দিকে যেতে শুরু করে। এদিকে সবাই অবাক হয়ে গিয়েও জিয়ার সাথে যেতে শুরু করে এবং যেতে যেতে অনেক সময় পার হয়ে যায়। তারপর জিয়া যেতে যেতে এক জায়গায় দাঁড়িয়ে যায় এবং অ্যান্ড কুইনের সাথে আলোচনা করে বলে এই দিকে যেতে হবে। তারপর জিয়া সহ বাকি সবাই সেই দিকে যেতে শুরু করে এবং যেতে যেতে মাস্টার ফ্যাংজুনজি জিয়ানকে বলে এইভাবে যদি আমরা যেতে থাকি তাহলে অনেক তাড়াতাড়ি আমরা সোল হলের ব্রাঞ্চে পৌঁছে যাব। তখন জিয়ান খুশি হয়ে বলে হ্যাঁ এই ছোট্ট মেয়ের অ্যাচিভমেন্ট অনেক বেশি, এই ছোট্ট মেয়ের জন্যই আমরা এত তাড়াতাড়ি যেতে পারছি। আর আরেকটা কথা জিয়ান যে 3000 বার্নিং ফ্লেমকে নিতে পারছে সেটা একমাত্র জিয়ার জন্যই। জিয়া যদি না থাকতো তাহলে কখনোই জিয়ান 3000 বার্নিং ফ্লেমকে নিতে পারতো না। এছাড়াও জিয়া যে জিয়ানের জন্য কতটা ইম্পর্টেন্ট সেটা আপনারা সামনে আরো ভালো করে দেখতে পারবেন। এদিকে আয়রন সন মাস্টার এগুলো দেখে অনেকটাই টেনশনে পড়ে গিয়েছিল। সাথে বলে এই মেয়ের কাছে স্টোন ডেমন ক্যাট, সাথে এই ছেলের আশেপাশে যে ডেঞ্জারাস ক্যারেক্টার দেখছি এগুলো দেখে তো আমার কিডনি অ্যাটাক হয়ে যাচ্ছে। এদিকে আমরা দেখতে পাই জিয়ানরা তখন ট্রাভেল করে যাচ্ছিল এবং জিয়ানদের ট্রাভেল প্রায় শেষ হওয়ার পথে তারপরেই সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা সোল হলের মধ্যে দেখতে পাই সেখানে অনেক সোলকে বন্দী করে রাখা হয়েছে এবং তাদের মাঝে সবচেয়ে বড় করে রাখা হয়েছে আমাদের লেজেন্ডারি টিচার ইয়াও চ্যানকে। তারপরে আমরা দেখতে পাই একটি পার্পল আইকে যে চারদিকে নজর রাখছিল। আর এই নজর রাখার মধ্যে দিয়ে এখানে এপিসোডটি শেষ হয়ে যায়।